ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত এপ্রিল মাসের 10ই এপ্রিল থেকে 15ই এপ্রিল এই সময়কালের মধ্যে আপনাদের পুরোপুরি কিন্তু লক্ষ্য করা যাবে তৃতীয় ঘরে শুক্রের সঞ্চার বা অবস্থান থাকছে, যা কিন্তু আপনার সামাজিক প্রতিপত্তি বহুগুণ বাড়িয়ে দেবে। আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি এবং সপ্তম ঘরে কেতুর সঞ্চার থাকছে। পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান আপনাদের শিক্ষাগত জগতে যেমন একটা প্রতিবেদান্ত আনবে, আপনাদের সন্তানদের দিক থেকেও কিন্তু পজিটিভলি কিছু সুসংবাদ এই সময় কিন্তু প্রাপ্তি করিয়ে দেবে। সপ্তম ঘরে কেতুর অবস্থান আপনাদের মধ্যে কিছুটা ডিট্যাচমেন্ট ঘটালেও কিন্তু বন্ধুরা, আপনারা যদি সঠিক বিচার বা সঠিক কৌশল অবলম্বন করে এগোতে পারেন, তাহলে বলবো সময়টা সুনির্দিষ্ট সাপেক্ষে আপনারা পরিপূরণ করে অতিবাহিত করে কাটিয়ে তুলতে পারবেন। তাছাড়াও আপনার দ্বিতীয় ঘরে কিন্তু সূর্য এবং শনিদেবের অবস্থান থাকছে। তো বন্ধুরা, এই যে গ্রহগত সম্মেলন এবং যে এই যে অবস্থান, এটি কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে বিষয়টি কুম্ভ লগ্নের ক্ষেত্রে এক বিশেষ মহাজাগতিক পরিবর্তনের ভার বা সম্ভার কিন্তু এই সময় ঘটাতে চলেছে বা ঘটাবে। তো বন্ধুরা, কোন কোন বিষয়বস্তু থেকে আপনারা অ্যাকচুয়ালি লাভবান হতে পারবেন, কোন কোন বিষয়বস্তু থেকে আপনাদেরকে একটুকু সচেতন তথা সাবধান থেকে চলতে হবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আপনাদের প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল সাধিত হতে চলেছে এই সময়কালে, তা মেনলি আজকের এই পর্বে, আজকের এই আপডেটে আমরা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব। তো আপনাদেরকে বলি, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। এছাড়াও নিজেদের কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বলবো পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো সবার প্রথমে বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়কালটি কুম্ভ রাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ থাকবে। দ্বিতীয় ঘরে শনি ও সূর্যের প্রভাবে পরিবারের বড়দের সাথে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক বা পারিবারিক দায়িত্ব নিয়ে গম্ভীরভাবে আলোচনা হয়ে উঠতে পারে। আপনাদের যেহেতু এই সময় লগ্নে কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গল ও রাহুর উপস্থিতি থাকবে, যার কারণে কিন্তু মাঝে মাঝে মেজাজ হারানোর বা অতিরিক্ত জেদ ভাব একটা কাজ করার কিন্তু বা করতে লক্ষ্য করা যাবে, যা পরিবারের সদস্যদের সাথে সাময়িক দূরত্ব একটা তৈরি করতে পারে। জেদ ধরে রাখলে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতার ক্ষেত্রে কিন্তু একটা বাধা বিপত্তি ঘটতে পারে। সেহেতু আপনাদের জেদকে এবং নিজেদের ক্রোধকে কিন্তু নিয়ন্ত্রণে রেখে চলতে হবে। তবে তৃতীয় ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে প্রতিবেশীদের সাথে, ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের প্রভূতময় একটা উন্নতি ঘটবে। কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারবেন। প্রেম জীবনের ক্ষেত্রে বলি, দেখুন প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি এক মিশ্র অনুভূতির জন্ম দেবে। সপ্তম ঘরে কেতুর অবস্থানের কারণে দাম্পত্য জীবনে এক ধরনের আধ্যাত্মিক সংযোগ বা মাঝে মাঝে কিছুটা বৈরাগ্যবোধ কাজ করতে পারে। তবে তৃতীয় ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে এক ধরনের সাহসিকতা এবং নতুনত্বের ছোঁয়া লাগবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য যোগাযোগের মাধ্যমে বা ভ্রমণের সময় বিশেষ কারোর প্রতি আকর্ষণ তৈরি হওয়ার প্রবল যোগ রয়েছে। পঞ্চমস্ত বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার সম্পর্কের মধ্যে এক ধরনের স্বচ্ছতা এবং বিশ্বস্ততা বজায় রাখতে সাহায্য করবে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দান হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। আপনার লগ্নে মঙ্গল ও বুধের প্রভাবে যারা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, মিডিয়া বা স্বাধীন ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী যুগ, স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার উদ্ভাবনী আইডিয়াগুলো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কর্মস্থলে ঊর্ধ্বতর কর্মকর্তাদের অনেকখানি মুগ্ধ করবে। দ্বিতীয়স্থ শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো আর্থিক লক্ষ্য সফলভাবে অর্জন করবেন। পঞ্চমস্ত বৃহস্পতির প্রভাবে যারা সৃজনশীল বা শিক্ষা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারা বড় কোনো সাফল্য এই সময় কিন্তু আশা করতে পারেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও বলি, 10 থেকে 15ই এপ্রিলের এই যে বিশেষ সময়কালটি, এই সময়কালটি কিন্তু কুম্ভ রাশির জন্য অত্যন্তই শক্তিশালী ভিত্তি একটা প্রতিস্থাপন করবে। দ্বিতীয় ঘরে আপনার রাশির অধিপতি শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে আপনার সঞ্চয়ের ভাণ্ডার আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ার একটা কিন্তু যোগ রয়েছে।
তৃতীয়স্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যোগাযোগ মাধ্যম বা ছোট ভ্রমণের মাধ্যমে আর্থিক প্রাপ্তি এই সময় ঘটতে পারে। তবে লগ্নস্থ রাহু ও মঙ্গলের প্রভাবে নিজের বিলাসিতা বা হঠকারী কোনো শখের পেছনে বড় অঙ্কের অর্থ ব্যয় হতে পারে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার মাথা, মস্তিষ্ক এবং চোখের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। আপনাদের লগ্নে অগ্নিতত্ত্বের তেজশ্রী গ্রহের অবস্থানের প্রভাবে রক্তচাপের হেরফের বা মাঝে মধ্যে তীব্র মাথা ব্যথার একটা প্রবণতা, আশঙ্কা এটা কিন্তু দেখা যেতে পারে। দ্বিতীয়ত শনি ও সূর্যের প্রভাবে চোখের ক্লান্তি বা দাঁতের সামান্য সমস্যা দেখা দিতে পারে। মানসিকভাবে আপনি এই সময় অত্যন্ত তেজি এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন নিজেকে নিয়ে। লগ্নস্থ রাহুর কারণে মাঝে মাঝে অজ্ঞাত কোনো অস্থিরতা ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে, যা নিয়মিত মেডিটেশন এবং প্রচুর জলপান করার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু সম্ভব হয়ে যাবে। সামগ্রিকভাবে বলবো 10 তারিখ থেকে 15ই এপ্রিলের এই যে সময়কালটি কুম্ভ লগ্নের জন্য নিজেকে প্রমাণের সর্বশ্রেষ্ঠ সময় হবে। লগ্নস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে এই সময় অপরাজেয় সাহস দিলেও দ্বিতীয়স্থ শনি ও সূর্য আপনাকে বাস্তবাদী হতে শেখাবে। এছাড়াও বলবো বন্ধুরা, তৃতীয়স্থ উচ্চস্থ শুক্র আপনার সামাজিক মর্যাদা এবং প্রতিপত্তি দ্বিগুণ হারে বৃদ্ধি করতে চলেছে এই সময়। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হয়ে উঠবে আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যক্তিত্বের এক প্রগাঢ়তা এবং তেজ। পরিস্থিতির ওপর বলবো নিয়ন্ত্রণ বজায় রেখে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে ফেলে চলুন। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের যে পুরোপুরি পঞ্চম ঘরে যে দেবগুরু বৃহস্পতির সঞ্চার থাকছে, যার দরুন কিন্তু আপনারা পড়াশোনায় আপনারা ঠিক যতটা মনোযোগ ধরে রেখে চলতে পারবেন, যতটা আপনারা এই সময় পড়াশোনার দিক থেকে নিজেরা প্রচেষ্টা চালিয়ে যাবেন, ততটাই কিন্তু পজিটিভ ইন্টেন্সিটি এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে প্রদান করবে। এই সময় আপনারা কোনো ভালো কোনো এডুকেশনাল কাউন্সিলরের থেকেও কিন্তু শুভ পরামর্শ পেয়ে যেতে পারবেন যে ভবিষ্যতে কোন পথ ধরে এগোলে ভালো হবে, কোন কোন বিষয় থেকে একটা লাভ আসার চান্স আছে ভবিষ্যতে, এই বিষয় থেকে একটা কিন্তু পরামর্শ পাবেন। যেনারা কোনো বিদেশ বিভাগের ক্ষেত্রে শিক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, কোনো রকম কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য চেষ্টা বা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কিন্তু এই সময়কালে যথাযথ একটা উন্নতির যোগ কিন্তু প্রশিক্ষণ করে চলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। অবশ্যই বলবো আপনারা কর্ম করে যান সঠিকভাবে, সঠিক কৌশল অবলম্বন করে, ডেডিকেশন মাফিক। সেক্ষেত্রে কর্ম ছাড়া কিন্তু কোনো রকম কোনো ফল প্রাপ্তি বা ফলের আশা করা কিন্তু সম্পূর্ণ ভুল। গ্রহগত অবস্থান যতই খারাপ হোক না কেন, আপনারা যদি সঠিকভাবে, সঠিক পথে, সঠিক কৌশলে আপনারা যদি কর্মগুলি করেন, তাহলে কিন্তু পজিটিভলি একটা ফলাফল অবশ্যই কিন্তু পাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা, নিজেদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।